जलपाईगुड़ी नगर पालिका अब प्रत्येक दुकानों और घरों में कचरा संग्रह के लिए वसूलेगी शुल्क। जलपाईगुड़ी नगर पालिका प्रत्येक दुकानों और घरों में जाकर कचरा निःशुल्क संग्रह करती थी, लेकिन अब शुल्क वसूलेगी। साफ है कि नगर पालिका में रहने वाले नागरिकों और दुकानदारों का खर्च बढ़ने वाला है। जलपाईगुड़ी शहर में कचरा संग्रहण के लिए शुल्क वसूली शुरू की जाएगी। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. नगर पालिका के उपाध्यक्ष शेखर चटर्जी ने बुधवार को माइकिंग के माध्यम से घोषणा की कि घरों और दुकानों से कचरा एकत्र करने के लिए शुल्क फरवरी से शुरू होगा। नगर पालिका ने घरों से कचरा संग्रहण के लिए 30 रुपए, सामान्य दुकानों से कचरा संग्रहण के लिए 30 रुपए तथा खाद्य दुकानों से कचरा संग्रहण के लिए 50 रुपए मासिक शुल्क लगाया है। उपाध्यक्ष शेखर चटर्जी ने आज यह भी घोषणा की कि यदि कोई व्यक्ति नगर पालिका द्वारा उपलब्ध कराए गए निर्धारित बाल्टियों में कूड़ा डाले बिना इधर उधर फेंकता है तो उस पर जुर्माना लगाया जाएगा और यहाँ तक कि मुकदमा भी चलाया जाएगा। সবুজ বালতিতে আর হচ্ছে যেগুলো পচে না প্লাস্টিক থেকে শুরু করে কাঠ থার্মোকল এগুলো নীল বালতিতে দিতে হবে, এটা নেওয়া বাধ্যতামূলক এবং এর উপর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ডিপেন্ড করছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে। এবং আপনাদের মাথায় রাখতে হবে যে এটা মার্চ মাস থেকে এটা আপনার যখন পেমেন্ট না হবে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের দরজা থেকে কালেকশন করা হবে। এবং ছোট দোকান হোক বড় দোকান হোক এই আইন বাধ্যতামূলক। যেমন বিদ্যুৎ গ্রহণ করেন এবং বিদ্যুৎ জ্বালান তার জন্য একটা পে করেন, এই সামান্যতম চার্জ আপনাদের দিতে হচ্ছে 30 টাকা। এমনি দোকান আর খাবার দোকানে 50 টাকা। সেটা হচ্ছে যে আপনি আপনার যে বর্জ্য পচনশীল অপচনশীলকে বিভাজন করতে হবে আপনাকে সবুজ এবং নীল বালতিতে। সেখান থেকে আমাদের যে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে ইন্টারিম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট চলছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেখানে গিয়ে পচনশীল থেকে সার তৈরি হবে আর অপচনশীল সেগ্রিগেট হয়ে চলে যাবে। তাই একদম ডোর স্টেপে আপনার দরজা থেকে এই বিভাজন অত্যন্ত জরুরি। এবং এটা জরুরি তার কারণ আপনার পাড়া প্রতিবেশী এবং এলাকাকে ভালো রাখতে হবে। পোকা মাকড় থেকে যে ধরনের রোগ হয়, যেটা নোংরা থেকে হয়, সেটাকে বলে জেনেটিক রোগ। এই রোগ সবচেয়ে বেশি যারা আক্রান্ত হয় সাধারণ মানুষ, এবং বিশেষ করে এই রোগ ভয়াবহতা নিতে পারে শিশু, গর্ভবতী মহিলা এবং বৃদ্ধদের বয়স্ক মানুষের ক্ষেত্রে। তাই প্রত্যেকটা মানুষকে রক্ষা করতে জলপাইগুড়ি পৌরসভা বদ্ধপরিকর। এবং কেউ যদি বাইরে ময়লা ফেলেন জলপাইগুড়ি পৌরসভা ফাইন করতে বাধ্য হবে। এবং তারপরেও যদি কেউ না শোনেন তাহলে নুইসেন্সের ধারায় তাদের বিরুদ্ধে, নুইসেন্সের প্রভিশনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে জলপাইগুড়ি পৌরসভা বাধ্য থাকবে। এক্ষেত্রে কাউন্সিলর কিছু করতে পারবেন না। তার কারণ সে কাউন্সিলর, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য কাউন্সিলররাও দায়বদ্ধ। ধন্যবাদ।